সৌভাগ্য যে আমার এই ক্ষুদ্র একটা চ্যানেলে তোমাদের মতো কিছু নিয়মিত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি পেয়েছি। আমার সৌভাগ্য কেন বলতেছি, কারণ তোমরা আসলে সেলফ লার্নার যারা আছো, নিজেরা নিজেদের পড়াশোনা করতেছো, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের লিড। যত ভালো ভালো পজিশনগুলো আছে, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং সেক্টর বলো, বিসিএস সেক্টর বলো, ব্যাংক সেক্টর বলো, যেটাই বলো, তোমরা কিন্তু সেইখানে থাকবা। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার এই ছোট্ট জীবনে আমি যেটা দেখেছি, যারা নিজেরা নিজ উদ্যোগে পড়াশোনা করে, তারা হচ্ছে সবচেয়ে ভালো ভালো পজিশনগুলো হোল্ড করে, খুব ভালো ভালো পজিশনে তারা যায়। আমার এই ছোট্ট জীবনে আমি নিজ চোখে দেখেছি, ঠিক আছে। আর তোমরা তো হচ্ছে সম্পূর্ণরূপে অনেকেই ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো মতো পড়াশোনা করো, অবশ্যই তোমাদের ফিউচার অনেক বেশি ব্রাইট। কেন বলতেছি ভাইয়া, কারণ তোমরা কিন্তু সেলফ লার্নার। দেখো, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমার ভিডিও তুমি দেখতেছো মানে কি, তুমি অবশ্যই নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, আর তোমরা অবশ্যই ক্যারিয়ারে সাকসেসফুল হবা। অনেক ভালো ভালো জায়গাগুলোতে তোমাদের আমরা দেখবো। সো এই জন্যই কিন্তু আমি আসলে খুবই গর্ববোধ করি, এবং যখনই আমি একটা ক্লাস রেকর্ড করি অ্যান্ড এটা আপলোড দিই, তোমাদের লাইক কমেন্টগুলো আমাকে খুব বেশি ভালো লাগা দেয়, অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমরা স্বাধীনতার খুশিতে আমরা আজকে ক্লাসটি নিচ্ছি। সো সবাইকে ওয়েলকাম। এসএসসি 2025 সাধারণ গণিত অধ্যায় ভিত্তিক যেই বহু নির্বাচনী সিরিজ আছে, সেই সিরিজে অধ্যায় 2 সেট এবং ফাংশন লেকচার 2 পার্ট 2 এর ক্লাসটিতে। সো অলরেডি প্রথম লেকচারটা পাবলিশড হয়ে গিয়েছে। প্রথম লেকচারে কিন্তু আমরা অধ্যায় 1 2টা পার্টে শেষ করে ফেলেছি। দ্বিতীয় লেকচারে আমরা চ্যাপ্টার 2 শেষ করব। চ্যাপ্টার 2 এর পার্ট 1 কিন্তু আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে, যেখানে আমরা 30টা কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকের এই লেকচারটিতে আমরা এই স্লাইডের যতগুলো সেট ও ফাংশন রিলেটেড বাকি যতগুলো এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো সলভ করব। সো দেখো, 30 নাম্বার যেহেতু শেষ করেছে, আজকে আমাদের আলোচনার বিষয় শুরু হবে, আমরা 31 নাম্বার থেকে শুরু করব। সো দেখো, 31 নাম্বারে কি দেওয়া আছে? 31 নাম্বারে দেওয়া আছে r = -3 2 3 3 4 3 অন্যের ডোমেইন নিচের কোনটি? সহজ কথা, কোন সেটের যে প্রথম উপাদানগুলো থাকবে সেগুলাই হচ্ছে তার ডোমেইন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেইন কোনগুলো? -3 3 4, তাহলে এই যে -3 3 4, আর রেঞ্জ কোনগুলো? 2 3 4 হচ্ছে রেঞ্জ। 32 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। ফাংশন অফ x = x⁴ - mx² + 5 এবং f of -1 = 0 হলে m = কত? বলছে কি, দেখো তো, f of -1 = 0। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কি চাইছে বলো তো? এইখানে আমাদের বলেই দিছে যে, এখানে আমাদের কি বলে দিছে, এই যে বলে দিছে যে f of -1 = 0। তাহলে সবার আগে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে f of -1 যেহেতু 0, তাহলে f of x আগে লিখতে হবে। আমাদের সবার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আমরা f of x টা এখানে লিখবো। সো দেখো, যদি f of x এখানে আমরা লিখি, তাহলে চলে আসবে আমাদের x⁴ - mx² + 5। তাহলে এখানে আমাদের f of -1 বসাইতে হবে। সো f of -1 যদি বসাই, তাহলে f of -1 কত আসবে বলো তো? f of -1 আসবে হচ্ছে -1⁴। এগুলো তোমরা ক্যালকুলেটরে করবা, ঠিক আছে? কেউ যদি হাতে হাতে করতে চাও, দেখো কত সহজে করে ফেলতে পারো, m × -1² + 5, তাই না? এইটা। সো দেখো, এখানে -1 এর উপর হচ্ছে ⁴ আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা 1 মাইনাস এই স্কোয়ারের কারণে এটাও প্লাস হয়ে যাবে, -m n প্লাস হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বলতো? 6 - m। আবার প্রশ্ন এটা বলে দিছে যে এটা সমান সমান কি বলতো? 0। সুতরাং এখান থেকে আমরা এই যে এটার যদি বা চিহ্ন দিয়ে দিই, 6 - m = 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি m = কত বলতো? 6। দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি এই কয়টা লাইন করা লাগছে আমার? 1 2 3 4টা লাইন মতো করা লাগছে, বাট তোমরা এমসিকিউ করার জন্য কিন্তু 2 লাইনেই ম্যাথটা হয়ে যাবে। সো m = কত দেখো তো? m = হচ্ছে 6। আমাদের অপশনে 6 আছে, এই যে 6। আচ্ছা, x belongs to n এর এই কথাটার মানে আমি আবারও বলি, x belongs to n এই কথাটার মানে হচ্ছে n একটা সেট, যেই সেটটার উপাদান সংখ্যা আসবে কোথা থেকে, মানে হচ্ছে n একটা সেট যেটা স্বাভাবিক সংখ্যা, আর এই পুরো সেটটার উপাদান সংখ্যা কই থেকে আসবে? এই পুরো সেটটার উপাদান সংখ্যা আসবে হচ্ছে আমার n, মানে স্বাভাবিক সংখ্যা থেকে। সো দেখো, n স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। সো দেখো, n কোনগুলো আগে n তোমার চিনতে হবে। সো এই যে ছোট্ট বন্ধু, এই n কে চিনো না বলো? 1 2 3 4 5 এই ডট 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 অসংখ্য, এর কোনো জীবনের শেষ সীমানা নাই, এর সারা জীবন চলতে থাকবে। তো দেখো, এই এক্স এর যে ভ্যালুটা, এটাই সেটের উপাদান না বলো তো? এই বলো বলো বলো, এক্স এর যে উপাদান, সেটা এই যে এক্স এর যে ভ্যালুটা, সেটাই তো সেটের উপাদান। সো এই যে
এক্স এর ভ্যালুগুলোই কি সেটের উপাদান, এক্স আসবে কোথা থেকে, এন থেকে। এখন এন এর তো কোনো কি নাই, শেষ নাই, এন 1 2 3 4 5 6 সবই আছে, কিন্তু এন এর মধ্যে শুধুমাত্র মৌলিক সংখ্যা নিতে হবে। কি মৌলিক সংখ্যা? কি একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সো এই যে 2 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 নিজেও একটা কি মৌলিক সংখ্যা, এই যে 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 মৌলিক সংখ্যা হবে না। তো দেখো 5-এর সমান অথবা ছোট মৌলিক সংখ্যা হবে, কিন্তু মৌলিক সংখ্যা এখানে তো হাজার 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 কোটি 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 মৌলিক সংখ্যা এখানে আসা সম্ভব, কারণ এটা সংখ্যাটা কোথায় শেষ হবে আমরা জানি না। তো কোটি কোটি মৌলিক সংখ্যা আসা সম্ভব, বাট কোটি কোটি তো আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? এই যে দেখো 5-এর থেকে এক্স যেগুলো ছোট মৌলিক সংখ্যা, 5-এর থেকে যেগুলো ছোট, তাহলে 5-এর থেকে ছোট কে কে? 2 3 5, এই যে 2 3 5। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 3 5। আবার এস একটা অন্যয় দেওয়া আছে, এই যে এই যে এস একটা কি, এই যে একটা ক্রম জোড়া আকারে না, এই প্রথম উপাদানটা এক্স, দ্বিতীয় উপাদানটা ওয়াই। সো এরকম জোড়ায় জোড়ায় থাকলে সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? সেগুলোকে আমরা বলি ক্রম জোড়। সো এটা একটা ক্রম জোড় আকারে আছে না? অবশ্যই বুঝতে পারছো এটা একটা ক্রম জোড় আকারে আছে। সো এই যে 3 1 3 3 4 3 5 4 এর রেঞ্জ কোনটি? আচ্ছা রেঞ্জ চাইছে, রেঞ্জ মানে কি দ্বিতীয় উপাদানগুলো 1 3 আর হচ্ছে 3 তো একবার নিয়ে নিছে আর নিব না 4, তাহলে রেঞ্জ কি 1 3 4, এই যে 1 3 4 হচ্ছে আমাদের রেঞ্জ। এখন দেখো কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? ভালো একটা কোশ্চেন, খুবই ভালো একটা কোশ্চেন। কি বলছে দেখো, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32। এখন আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা যদি কি হয় n হলে, উপাদান সংখ্যা n হইলে, দেখো উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n। এই সূত্র অনুযায়ী পাই উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে কি দিয়ে দিয়েছে, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর সেই উপাদান সংখ্যাটা অলরেডি গিয়ে দিয়ে দিয়েছে বলতো 32। এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার কত বলতো n আছে, তাহলে এখানে আমাদের এটা কি হবে 2 টু দি পাওয়ার 5 হবে না? পাওয়ার 5 হইলে আমরা কি পাই 32 পাই। সো এই যে তাহলে n এর ভ্যালু কত আমাদের হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? তাহলে এই যে দেখো নিচের দুইটা সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী নিচের দুইটা যদি সমান হয় তাহলে উপরের দুইটাও কি হবে বলতো সমান হবে। এটা যদি 2 আর 2 নিচের দুইটা সমান তাহলে পাওয়ার দুইটাও সমান হবে। সুতরাং n ইকুয়াল টু কত বলতো, n ইকুয়াল টু হচ্ছে 5। এই যে n ইকুয়াল টু 5। সো দেখো ভাইয়া এটা কি এভাবে করার দরকার আছে? আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়া তোমরা 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত মনে রাখবা, এর বাইরে লাগে না, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত মনে রাখবা। সো যদি 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত মনে রাখো তাহলে n কত আর হচ্ছে শক্তি সেট কত সেটা তুমি পেয়ে যাবা। যেমন 2 টু দি পাওয়ার 0 মানে n এর ভ্যালু 0, একটা উপসেটও নাই, শক্তি সেট হচ্ছে কয়টা বলো তো 1। তাহলে এটা আমি বলবো হচ্ছে, আবার 2 টু দি পাওয়ার যদি 1 দাও তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে উপাদান সংখ্যা, এই পাশে আমরা এটা কি, এটা হচ্ছে উপাদান সংখ্যা, এটা হচ্ছে উপাদান সংখ্যা। এই যে উপরে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে উপাদান সংখ্যা। আর এইখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে শক্তি সেটের উপসেট, শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের, এটা কিসের উপাদান সংখ্যা, এটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা, এটা হচ্ছে আমাদের সেটের উপাদান সংখ্যা। আর এখানে আমি কি লিখবো, শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা, ঠিক আছে? সো দেখো সেটের উপাদান সংখ্যা 0 হইলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত 1, সেটের উপাদান সংখ্যা 1 হইলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। সেটের উপাদান সংখ্যা হচ্ছে, সেটের উপাদান সংখ্যা যদি 2 হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত 4, সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত 8, সেটের উপাদান সংখ্যা যদি 4 হয় তাহলে শক্তি সেটের উপাদান কত 16, সেটের উপাদান সংখ্যা যদি 5 হয় শক্তি সেটের উপাদান সংখ্যা কত বলতো 32, সেটের উপাদান সংখ্যা যদি 6 হয় শক্তি সেটের উপাদান সংখ্যা কত 64, সেটের উপাদান সংখ্যা যদি 7 হয় শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 128। এখন তোমাকে এইটা দিয়ে এইটা বের করতে বলুক অথবা এইটা দিয়ে এইটা বের করতে বলুক, যেটাই তোমাকে বের করতে বলুক, ঠিক আছে? তোমাকে দুইটা করতে পারে, একটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা দিয়ে দিবে, বলবে কি শক্তি সেটের উপাদান সংখ্যা বের করে। এখন সেটের উপাদান সংখ্যা কিভাবে হবে যারা বুঝো না তাদের জন্য জাস্ট আমি বলি, সাপোজ এ যদি হয় একটা সেট, সেটা যদি হয় এ বি সি, তাহলে এখানে n এর ভ্যালু কত বলতো, n ইকুয়াল টু 3, তাহলে শক্তি সেট হবে কয়টা, এই যে 8টা, এরকম ভাবে আর কি, বুঝছো? সো আশা করি বুঝে গেছো। এখন অনেকে এগুলো হচ্ছে বুঝো, আর যারা বুঝো না তারাও আশা করি বুঝে গেছো, ঠিক আছে? এখন দেখো 35 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। সো এখানে আমরা দেখলাম যে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত হবে 5, এই যে 32 হইলে, এই যে 32 হইলে 5, দেখছো? সো এটা এইভাবে মুখস্থ রাখলে এটা করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে
5 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সলভ হয়ে যাবে। ওকে, এবার 36 নম্বর ম্যাথটার দিকে তাকাও। পি ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে এবং কিউ একটু একটা সেট দেওয়া আছে, কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি কিভাবে করবা? শর্টকাট নিয়ম হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে। যেমন কিউ মাইনাস পি, তাহলে কিউকে আগে ধরবা, যেই সেটটা আগে থাকবে সেই সেটটা কি আগে ধরবা, ঠিক আছে? যেই সেটটা পরে থাকবে সেটাকে ধরার বিষয় না, যেই সেটটা আগে থাকবে। এখানে কিউ আগে আছে না, তাহলে কিউ আমাদের দেখার বিষয়, পি আমাদের দেখার বিষয়ই না। এবার দেখতে হবে যে কিউ এর উপাদানগুলো পিতে আছে কিনা। দেখো তো 3 আছে, -3 আছে, তাহলে এটাকে আমরা নিতে পারবো না। -2 আছে, তাহলে -2 কেও নিতে পারবো না। 0 আছে, তাহলে 0 কেও নিতে পারবো না। 1 আছে, তাহলে 1 কেও নিতে পারবো না। 3 আছে, 3 কিন্তু এখানে নাই। তাহলে আমাদের পি মাইনাস কিউ, তাহলে আমাদের এই যে পি মাইনাস কিউ মাইনাস পি সমান সমান কত হবে বলো তো? কিউ মাইনাস পি সমান সমান হবে হচ্ছে 3। সো আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো হচ্ছে 3। এন্ড হোয়াট ইফ তোমাকে কিউ মাইনাস পি না করতে বলে পি মাইনাস কিউ করতে বললো? পি মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট? তোমাকে এটা বের করতে বললো। সো দেখো, এইটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে দেখো এখন আমাদের সেট কোনটা বলো? এখন আমাদের সেট কোনটা? এখন আমাদের সেট হচ্ছে পি। আগে কি? পি, তাহলে ধরবা কাকে? পি কে। কিউ এবার ভুলে যাও, পি এর দিকে তাকাবা, শুধুমাত্র পি এর দিকে তাকাবা। তাহলে এই যে -3 আছে, এই যে -3 আছে, তাহলে নেওয়া যাবে না। -2 আছে, তাহলে নেওয়া যাবে না। -1 আছে, -1 নাই, -1 নাই, তাহলে -1 নেওয়া যাবে। তাহলে প্রথম উপাদান হিসেবে -1 পাইলাম, ঠিক আছে? -1 কে নিলাম। এরপরে 0 আছে, 1 আছে, 2, এখানে কি 2 আছে? কোথাও 2 নাই, তাহলে এখানে আমাদের কি আসবে বলো তো? 2। সো দেখো, কিউ মাইনাস পি আসবে শুধু 3 আর পি মাইনাস কিউ আসবে শুধু 2। দ্বিতীয় সেটের দিকে তোমার তাকানোরও দরকার নাই। কোন সেটটা এই বিয়োগের জন্য মানে বাদ সেটে কোন সেটটা প্রথমে আছে সেই দিকে তাকাবা। সেই দিকে তাকায়া যেটা হচ্ছে গিয়া তোমার কমন আছে সেগুলো হচ্ছে তুমি কাটা দিবা, আর যেটা কমন নাই সেগুলো নিয়ে সেটটা গঠন করলেই তোমার কি হয়ে যাবে বলো তো? তাহলেই তোমার হচ্ছে তুমি এটা বাদ সেট পেয়ে যাবে, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি যেটাই বলুক পেয়ে যাবে। এখন দেখো এফ অফ ওয়াই ইকুয়াল টু 4i + 1 4y - 1 হলে এফ অফ -2 এর মান নির্ণয় করো। সো এই টাইপের ম্যাথ আমি তোমাদের বলছিলাম, তোমার যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিবে। কি বসাই দিবা? দেখো এফ অফ ওয়াই যেটা ছিল, এফ অফ ওয়াই কি ছিল বলতো? এফ অফ ওয়াই ছিল হচ্ছে গিয়ে 4y + 1, আর হচ্ছে নিচে কি ছিল বলতো? আর নিচে ছিল হচ্ছে 4y - 1। সো যেহেতু এফ অফ -2 বসাইতে বলছে, তার মানে তোমার কাজ হচ্ছে যেখানে যেখানে তুমি জাস্ট -1/2 এফ অফ -1/2 বের করতে বলছে, যেখানে যেখানে y দেখবা সেখানে এফ অফ -1/2 বসাই দিবা। তাহলে 4 × -1/2 + 1 তুমি ক্যালকুলেটরে বসাবা, ঠিক আছে? আমি হাতে করে দিলেও তুমি বসাবা কোথায়? ক্যালকুলেটরে। 4y × -1/2 - 1। ওকে, এখন আমি একদম হাতেই ক্যালকুলেশনটা করে দিই। দেখো এখানে প্লাসে মাইনাসে এইটা হবে -4, আর এই উপরে থাকবে কত? 1/2। তাহলে এই যে 4 আর 2 কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে -2। সেম ভাবে এখানেও থাকবে কি? -2, উপরে থাকবে হচ্ছে +1, নিচে থাকবে কি? -1। তাহলে উপরে থাকবে হচ্ছে -1 আর নিচে থাকবে হচ্ছে -3। তাহলে অনলি মাইনাসটা মাইনাসে কাটা যাবে, তাহলে তুমি পেয়ে যাবে কি? 1/3। সো তোমার অ্যান্সার হচ্ছে কি? 1/3। দেখো এটা আমি করে দিছি, হাতে কলমে করে দিছি, বাট তোমরা আসলে এটাকে কি করবা? ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলেই তুমি একদম তোমার রিকোয়ার্ড অ্যান্সারটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো 37 নাম্বার কোয়েশ্চেনটা বোঝা শেষ। এবার চলো আমরা 38 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা হয়? এ ইন্টারসেকশন বি মানে কি বলতো? এদের মধ্যে কমন মনে রাখবা। যদি কখনো এইটা দেখো, এইটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে অথবা, এইটার মানে হচ্ছে গিয়ে অথবা, ঠিক আছে? আর কখনো যদি এইটা দেখো তাহলে এইটা হচ্ছে গিয়ে ইন্টারসেকশন। সো এটা অথবা দেখলে এই যে অ অ অ এ ইউ না, ইউ এর মতো উচ্চারণ হয় না। দেখো তো অথবা। সো দেখো এটা ইউ এর মতো না, সো অথবা উচ্চারণ কি ইউ এর মতো না। সো এটাকে মনে রাখবা অথবা। সো আর যদি এইটা দেখো যে এই যে ইন্টারসেকশন দেখো, তাহলে মনে রাখবা সেইটা থাকবে হচ্ছে কি এবং, ঠিক আছে? সো অথবা যদি কোথাও দেখো তাহলে মনে রাখবা এটা হচ্ছে ইউনিয়ন সেট হবে, ঠিক আছে? ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে গাণিতিক ভাষা। যদি কোথাও অথবা দেখো তাহলে কি হবে? অথবা দেখলে হবে সেটা সংযোগ সেট, এবং হচ্ছে তুমি যদি এবং দেখো তার মানে সেটা মনে রাখবে হচ্ছে ইন্টারসেকশন সেট। তাহলে আমাদের এখানে কি বলছে বলতো? এ ইন্টারসেকশন বি, তাহলে অবশ্যই এবং আসবে। তাহলে আচ্ছা দেখো সবগুলোর মধ্যে এবং দিয়ে দিছে, তাহলে এবং দিয়ে আমি এটাকে আলাদা করতে পারি না। এখন দেখো তো এই যে এখন এখানে আসলে দেখো এই সেটের উপাদানগুলো কিভাবে আসবে? সেটের উপাদান আসবে হচ্ছে এক্স সাজ দ্যাট, মানে উপাদানগুলোকে আমরা যেহেতু এটা সেট গঠন পদ্ধতিতে
লিখতে হবে। উপাদানগুলোকে আমরা কি লিখি, এক্স সাজ দ্যাট। এক্স গুলো আসবে কোথা থেকে, এক্স গুলো আসবে হচ্ছে এক্স বিলংস টু এ থেকে, এক্স গুলো আসবে হচ্ছে এ থেকে, এবং এক্স গুলো আসবে কোথা থেকে বলতো, এবং এক্স গুলো আসবে হচ্ছে এক্স বিলংস টু বি। এটাই হচ্ছে কি আমাদের সেটটা হবে। কেন, কারণ এ ইন্টারসেকশন বি, তো ইন্টারসেকশনের জন্য আমরা কি দিব বলতো, এবং দিব। আর এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, তাহলে এক্স আসবে কোথা থেকে, এ থেকে, এবং এই যে ইন্টারসেকশন আবার এক্স আসবে কোথা থেকে বলতো, বি থেকে। তাহলে এক্স এ থেকেও আসবে এবং এক্স বি থেকেও আসবে। সেই শর্ত অনুযায়ী আমরা হচ্ছে এই সেটটাকে কি করব, সেট এই যে এ ইন্টারসেকশন বি কে সেট গঠন পদ্ধতিতে এইভাবে লিখতে পারি। সো এইভাবেই লেখা হয়েছে। সো আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। এখন ক নাম্বারটা কেন হবে না, কারণ এক্স বিলংস টু এ লিখছে বাট এক্স নট বিলংস টু বি লিখ, যেহেতু এ ইন্টারসেকশন বি তার মানে এ থেকেও আসতে হবে বি থেকেও আসতে হবে, কমন গুলো আসতে হবে, তাই না? তাহলে তুমি এক্স এর মান এ থেকে নিলা বি থেকে নিলা না, তাহলে তো এটা হবে না। ঠিক আছে, এটা কেন হবে না, বি থেকে নিলা এ থেকে নিলা না, তাহলে তো এটা হবে না। আবার এখানে এ থেকে নিলা কিন্তু আবার এ থেকে নিলা না, তাহলে এটার কোনো কথা হইলো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এ থেকে তুমি নিছো, আবার এখানে বলতেছো যে এ থেকে আসবে না। একবার বলতেছো যে এক্স এর উপাদানগুলো এ থেকে আসবে, এক্স বিলংস টু এ, আবার এখানে বলতেছো এক্স এর উপাদানগুলো এ থেকে আসবে না, এক্স নট বিলংস টু। এটা তো কোনো কিছু হইতে পারে না। তো এইটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, কারণ এ থেকেও আসতে হবে বি থেকেও আসতে হবে। সো এক্স এর উপাদানগুলো আসবে কিভাবে আসবে, যেন এক্স আসে এ থেকে, এই যে ইন্টারসেকশন মানে এবং এক্স বি থেকেও আসে। সো এক্স এ থেকেও আসবে এবং এক্স বি থেকেও আসবে। সো এটাই ছিল আমাদের কারেক্ট অ্যান্সার গ। এবার দেখো 38 নাম্বারটা তো দেখলা, এবার হচ্ছে আমরা কত নাম্বার সলভ করবো, 39 নাম্বারটার দিকে একটু তাকাও। 39 নাম্বারটা কি বলছে, আচ্ছা এটা পুরোটাকে আমি মুছে দেই। 39 নাম্বারটা কি বলছে, নিচের কোন অন্যটি ফাংশন। তাহলে নিচের কোন অন্যটি ফাংশন, মনে রাখবা ফাংশন হইতে হইলে প্রথম উপাদান মানে ডোমেন অদ্বিতীয় হতে হবে। তাহলে আমি জাস্ট একটা বাংলা কথা লিখে দেই যে ফাংশন হতে হলে, সো দেখো কথা হচ্ছে ফাংশন যদি হতে হয় তাহলে ফাংশন হতে হলে ডোমেন বা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো অদ্বিতীয় হতে হবে। ঠিক আছে, ওকে। এইখানে আমাদের এই উপাদানগুলোর মধ্যে দেখো তো, এই যে আমাদের নিচের কোন অন্যটি ফাংশন, এই যে প্রথম উপাদান কি 1 আর 1 অদ্বিতীয় আছে না, এখানেও 1 এখানেও 1, তাহলে এটা ফাংশন হবে না। এখানে -1 এখানে -1, এটাও প্রথম দুইটা উপাদান একই, তাহলে এটাও ফাংশন হবে না। এইখানে দেখো প্রথম উপাদান 2, এটা হচ্ছে কি 1। তাহলে দেখো রেঞ্জ অদ্বিতীয় না হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই, বাট ডোমেন অবশ্যই মানে প্রথম উপাদানগুলা অদ্বিতীয় হতে হবে। এটা কখনো একই হওয়া যাবে না। যেমন এখানে 1 আর 1 হয়েছে, তাহলে এটা ফাংশন হবে না। -1 আর -1 হয়েছে, এটাও কি হবে না, ফাংশন হবে না। তাহলে ফাংশন হইতে হইলে কি হইতে হবে, অদ্বিতীয় উপাদান হইতে হবে। প্রথম উপাদানটা যেমন এখানে -3 দুইটাই একই, তাহলে এটাও কি হবে না, ফাংশন হবে না। তো দেখো অন্যটি ফাংশন, কারণ ক্রমজোড় প্রত্যেক জোড়ার প্রথম অংশ ভিন্ন ভিন্ন। এখানে এটাও ব্যাখ্যাকারে লেখা দেওয়া আছে, বাট তোমার জাস্ট এটা মনে রাখবে ফাংশন হতে হলে ডোমেন বা ক্রমজোড়ের প্রথম উপাদান অদ্বিতীয় হতে হবে। সবগুলা ডোমেন, কোনোটার মধ্যে যদি দুইটা থাকে, যেমন আমি তোমার এখানে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি, সেটা হচ্ছে ধরো 1 2 লিখলাম, ঠিক আছে, তারপর এখানে ধরো 2 3 লিখলাম, আবার এখানে লিখলাম হচ্ছে 3 2, আর এখানে আবার লিখে দিলাম হচ্ছে ধরো 1 5। তাহলে দেখো 4-5টা ক্রমজোড় লিখছি, জাস্ট একটা ক্রমজোড়ের দুইটা উপাদান কি হয়ে গেছে, এই যে এই দুইটা ক্রমজোড়ের দুইটা উপাদান একই হয়ে গেছে। তাহলে এইটা কি না, এটা ফাংশন না। তাহলে এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। তো এটার ফাংশন হইতে হইলে কি করা লাগতো, এই যে এইটাকে কি হওয়া যাইতো না, এক হওয়া যাইতো না। সো সাপোজ এটা ধরো -1, এটা ধরো -1, তাহলে এটা আবার কি হয়ে যাইতো, ফাংশন হয়ে যেত। তখন সেটা কি হয়ে যাইতো, ফাংশন হয়ে যেত। মোট কথা ফাংশন হইতে হইলে প্রথম উপাদানগুলা কি থাকতে হবে, অদ্বিতীয় থাকতে হবে। সো আশা করি এটা বুঝা গেছো। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 40 নম্বরের দিকে দেখো, a = 6 7 8 9 10 11 12 13 তিনের গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি, তিনের গুণিতক হচ্ছে তিনের নামতা। তাহলে তিনের নামতা কি বলতো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 3 4 কত 12, তাহলে 6 আর 12, আচ্ছা 9 আছে, 3 3 কে 9, হ্যাঁ, তাহলে 6 9 আর 12, 3 একে 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 15 থাকলে তিনের গুণিতক সেটাও আসতো, বাট নাই যেহেতু এটা শুধু। ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য একটু আগে দেখাইছি, তাহলে কত হইলে বলতো, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, 64 না? তাহলে এন এর ভ্যালু কত, 6। একটু আগে দেখে আসছে, দেখো এটা একদম মেমোরাইজ মুখস্থ করে রাখবা, মুখস্থ করলে আর তোমার কিচ্ছু লাগবে না। এই যে ঘ নাম্বারটা। এরপর দেখো তোমাকে এখানে কি বলছে, এই যে সি 42 নাম্বারটার দিকে যদি একটু তাকাও, 42 নাম্বারটায় বলছে হচ্ছে c =
y বিলংস টু n। 42 নাম্বারটার দিকে যদি একটু তাকাও, এটা কি বলছে, c ইকুয়াল টু y সাচ দ্যাট y বিলংস টু n। y আসবে কোথা থেকে, n থেকে, মানে y কি স্বাভাবিক সংখ্যা, এবং 5 ইজ লেস দেন ইকুয়াল y ইজ লেস দেন ইকুয়াল 10। সেটটি তালিকাবদ্ধ প্রকাশ করে। তো y আসবে কোথা থেকে, n থেকে। এখন n কত, n এর ভ্যালু কত বলো, n এর ভ্যালু তো ইনফিনিটি, n এর ভ্যালু কোনো শেষ আছে, 1 2 3 4 5 6, n এর ভ্যালু কোনো শেষ নেই। সো n তো ইনফিনিটি, তাহলে এই যে দেখো n থেকে আসবে কিন্তু 5 এর থেকে বড় হবে, 10 এর থেকে ছোট হবে। তাহলে 5 এর থেকে বড় কে কে বলো, 5 এবং 5 এর থেকে বড়, এবং 10 এবং 10 এর থেকে ছোট কে কে, 5 6 7 8 9 10। তাহলে 5 6 7 8 9 10, এই যে 5 6 7 8 9 10। এখন বলো ফাঁকা কোন ধরনের সেট, এটা কোনো এটা হচ্ছে একটা ফাঁকা সেটের পাওয়ার সেট। দেখো ফাঁকা সেটের পাওয়ার সেট, তাহলে এটা হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট দিয়ে কয়টা উপসেট গঠন করা যায়, একটা, সেটা কি, সেটা হচ্ছে ফাঁকা সেট নিজে। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা ফাঁকা সেটের পাওয়ার সেট। পাওয়ার সেট কি, কোনো সেট থেকে যে কটা উপসেট গঠন করা যায়। এখন ফাঁকা একটা যদি সেট হয় তাহলে এটার তো কোনো উপাদান নাই, তাহলে এই ফাঁকা সেটের যেহেতু কোনো উপাদান নাই, তার মানে এখানে তুমি যদি লেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা লিখে রাখো, তার মানে এটাই কি ফাঁকা সেটের উপসেট, দ্যাট মিনস ফাঁকা সেটের শক্তি সেট। এটা কি ফাঁকা সেটের শক্তি সেট নির্দেশ করে। সো এই জিনিসটা মনে রাখবা, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা থাকা মানে হচ্ছে এটা আমাদের কি নির্দেশ করে, ফাঁকা সেটের পাওয়ার সেট বা ফাঁকা সেটের শক্তি সেটকে নির্দেশ করে। সো আশা করি এটা বুঝাইতে পারছি তোমাদের। এখন 44 নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাও, নিচের কোনটি অসীম সেট। অসীম সেট মানে কি, যে সেটের কোনো কি নাই, শেষ নাই। সো দেখো এই যে 3 5 7 শেষ হয়ে গেছে, তো এটা তো সসীম সেট। এই যে 1 থেকে শুরু হয়ে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত শেষ হয়ে গেছে, এটাও সসীম সেট। এই যে x স্বাভাবিক সংখ্যা এবং 41 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা শুরু হয় কথা থেকে, n স্বাভাবিক সংখ্যা মানে কি n শুরু হয় 1 2 3 ডট 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 ডট। এখন বলছে কি স্বাভাবিক সংখ্যা এবং 41 থেকে ছোট, তাহলে 41 থেকে ছোট কয়টা সংখ্যা আছে, 40 পর্যন্ত, তাহলে 1 থেকে 40 এটাও কি সসীম। তাহলে এখন অসীম কোনটা, এই যে দেখো 3 3 স্কয়ার 3 কিউব, এটা কোথাওই শেষ হচ্ছে, এটা কোথাও উল্লেখ করা নাই, ডট 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 যাইতেই আছে। তাহলে এটা একটা কি বলতো, অসীম সেট। নিচের এটা একটা অসীম সেট, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে এখানে বলছে কি 45 নাম্বারটা দেখো, ফাঁকা এর শক্তি সেটের উপাদান কতটি। একটু আগে আমরা দেখলাম না, একটু আগে দেখলাম যে এই যে ফাঁকা সেট থেকে একটা মাত্র শক্তি সেট বা পাওয়ার সেট বানানো যায়, সেটা কি ফাঁকা নিচেই। তাহলে ফাঁকা সেট থেকে একটা মাত্র শক্তি বা পাওয়ার সেট বানানো যায় যদি একটা সেট ধরো পি ইকুয়াল টু ফাঁকা, ঠিক আছে। অথবা এটারে এভাবে লেখা যায়, বা তুমি চাইলে কিভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। আচ্ছা এভাবে লিখতে পারো, তাই না। তাহলে এই যে ফাঁকা সেটটা, আচ্ছা এই যে দেখো ফাঁকা সেটটা হয় এভাবে লিখতে পারো, না হয় এটা। তাহলে ফাঁকা সেটের উপসেট কয়টা, আচ্ছা এটার পি না দিয়ে এটার আমি বি দিলাম। তাহলে পি অফ বি মানে হচ্ছে শক্তি সেট। এই সেটটা দিয়ে কয়টা উপসেট বানানো যায়, শুধুমাত্র একটা উপসেট বানানো যাবে, সেটা কি বলতো, ফাঁকা সেট নিজে। তাহলে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত, একটি। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, একটি। যে ফাঁকা এর শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি, একটি। ফাঁকা এর শক্তি সেটের উপাদান কতটি, একটি। তো আশা করি বুঝে গেছো। এবার 46 নাম্বারটা দেখো, a ইকুয়াল টু 9 10 11 12 13 14 15 হলে নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা 9 থেকে বড় এবং সমান এবং 15 এর ছোট, এভাবে বলতে পারি আমরা, যে 9 এর বড় এবং সমান এবং 15 এর ছোট। x আসবে কোথা থেকে, বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। সেম ভাবে r ইকুয়াল টু x বিলংস টু n, মানে n আসবে কোথা থেকে, স্বাভাবিক সংখ্যা থেকে, এবং 3 এর থেকে বড়, 6 এর সমান অথবা ছোট। p অফ r এর উপাদান সংখ্যা কত। তাহলে p অফ r এর উপাদান সংখ্যা কি হবে, 3 এর থেকে বড়, তার মানে কি 3 এর থেকে বড় এবং 6 এর সমান অথবা ছোট। তাহলে 3 এর থেকে বড় কি 4 5, 6 এর সমান অথবা ছোট। তাহলে এটাই হচ্ছে আমাদের r। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো আর সেট, r সমান সমান x বিলংস টু n না। তাহলে এখানে কি 4 5 6, তাহলে p অফ r এর উপাদান আমাদের কি বের করতে হবে, r না, কিন্তু r হচ্ছে কত। তাহলে n ইকুয়াল টু কত বলতো, n ইকুয়াল টু 3টি। তাহলে পাওয়ার অফ n মানে পাওয়ার অফ r, তাহলে p অফ r মানে কয়টা উপসেট গঠন করা যাবে, শক্তি সেট p অফ r মানে কি এই r সেটটা থেকে কয়টা উপসেট গঠন করা যাবে, সেটা কি বলতো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কি বলতো 2 কিউব। 2 কিউব মানে অলরেডি আমরা জানি কত বলতো 8টি, ঠিক আছে না। তাহলে এই যে 8টি। তাহলে এখানে দেখো r ইকুয়াল টু এত হলে p অফ r এর উপাদান সংখ্যা কত। তাহলে p অফ r বলছে, কিন্তু p অফ r বলছে, r এর উপাদান সংখ্যা কয়টা,
3টি, বাট পি অফ আর মানে কি এই আর থেকে যে কটা উপসেট গঠন করা যায় সেটাই কি পি অফ আর। তাহলে পি অফ আর মানে কি 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 কিউব ইকুয়াল টু কি বলতো 8। তাহলে আর ইকুয়াল টু x বিলংস টু n সাচ দ্যাট 3 লেস দেন x লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 6 হলে পি অফ আর এর উপাদান সংখ্যা কত? পি অফ আর এর উপাদান সংখ্যা কত? 8টি। আশা করি বুঝে গেছো। 48 নম্বর প্রশ্নটা দেখো, যদি p প্লাস 5 ইকুয়াল মাইনাস 5, তাহলে এটা একটা কি বলতো ক্রমজোড় না? ক্রমজোড়ের এই প্রথম উপাদানটা হচ্ছে x, দ্বিতীয় উপাদানটা কি y, আর এটা হচ্ছে কি এই যে এই প্রথম উপাদানটা হচ্ছে x, দ্বিতীয় উপাদানটা y। তাহলে তবে p কিউ বের করো, মানে p এর মান বের করো, q এর মান বের। আচ্ছা দেখো এটা একটা কি বলতো, এটা একটা কি, এটা একটা ক্রমজোড় না? তো আমি তোমাদের বলছিলাম যদি ক্রমজোড়ের ধরো এই যে x, y সমান সমান কি বলতো a, b হয়, a, b হয়, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি বলতো a হয় এবং y ইকুয়াল টু কি হয় বলতো b হয়। সো এক্স ওয়াই ইকুয়াল টু যদি এ বি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ হয়, ওয়াই ইকুয়াল টু কি হয় বি হয়। সো এটা হচ্ছে ঘটনা। সো এখানে দেখো আমাদের পি প্লাস 5 এইটা ইকুয়াল টু দেওয়া আছে 5 কিউ মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে -5। সুতরাং আমরা এটাতে যদি একটু লিখি, এখানে যেটা দেওয়া আছে আমাদের সেটাকে যদি আমরা একটু লিখি তাহলে এখানে আমাদের কি আসবে বলতো পি প্লাস 5 ইকুয়াল টু কত বলতো 5 এবং হচ্ছে কি কিউ মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে -5। সো এই দুইটা সমীকরণকে যদি আমি সমাধান করি, সো এটাকে সমাধান করলে পি 5 প্লাস 5 কে পাশে পাঠা দিলে কি হয়ে যাবে, এই যে পি ইকুয়াল টু হয়ে যাবে কি বলতো 5 মাইনাস 5, দ্যাট মিনস পি ইকুয়াল টু হয়ে যাবে 0। আবার কিউ মাইনাস 5 ইকুয়াল টু -5, তাহলে এখান থেকে যদি আমি কিউ কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিউ ইকুয়াল টু কি হবে -5 প্লাস 5, তাহলে এখানেও পাচ্ছি কি 0। তার মানে পি ইকুয়াল টু 0 পাচ্ছি, কিউ ইকুয়াল টু 0 পাচ্ছি। সো দেখো পি কমা কিউ, তাহলে পি কমা কিউ সমান সমান কি বলতো সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 0,0। এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 0,0। বুঝেছো? আশা করি বুঝে গেছো। এরপরে হচ্ছে আমরা নেক্সট ম্যাথের দিকে আগাই। এরপর দেখো 49 নম্বর প্রশ্নটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে, শূন্য কোন সেটের সদস্য নয়? এই যে শূন্য দেখো বাস্তব সংখ্যার সেটের অবশ্যই সদস্য, কারণ কি শূন্য সহ সকল প্লাস নাম্বার এবং সকল মাইনাস নাম্বার এদেরকে নিয়ে কি আছে বলতো, মানে যত টাইপের সংখ্যা আছে সবগুলো সংখ্যাই তো বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা বলতে যত সংখ্যা আছে সবগুলাই কি বলতো বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যার মধ্যে অবশ্যই শূন্য থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি শূন্য সহ সকল পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকবে। স্বাভাবিক সংখ্যা কি বলতো, স্বাভাবিক সংখ্যা n, সেটা শুরুই হয় কোথা থেকে, 1 থেকে, 1 2 3 4, এরপর হচ্ছে অসীম। এটা নেগেটিভ আসে না, এটা পজিটিভ আসে না, এটা শূন্য আসে না। তাহলে শূন্য কোন সেটের সদস্য নয়? শূন্য স্বাভাবিক সংখ্যার সেটের সদস্য নয়, যেটাকে ন্যাচারাল নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়। স্বাধীন চলকের সেটকে কি বলে? দেখো স্বাধীন চলকের সেটকে আমরা বলি ডোমেন। হ্যাঁ, অধীন চলকের সেটকে বলা হচ্ছে রেঞ্জ। মনে রাখো স্বাধীন চলকের সেটকে বলা হয় ডোমেন। মানে কি, মানে হচ্ছে ধরো একটা ফাংশন আছে তোমার, ফাংশন অফ এক্স, ধরো হচ্ছে কি x² প্লাস 2। হ্যাঁ, একটা ফাংশন আছে ফাংশন অফ x² প্লাস 2। এইখানে তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাইতে পারো না। ধরো এক্স এর ভ্যালু তুমি 2 বসাইলা, তাহলে 2² প্লাস 2, তাহলে এই যে f অফ 2 বসাইলে হচ্ছে 2। তাহলে তুমি কত পাচ্ছ বলো তো, 2 দুগুণে 4, 4 আর 2 6। দেখো তো এই 6টা তুমি কিভাবে পাইলা? 6 পাইছো হচ্ছে x ইকুয়াল টু 2 বসানোর কারণে, তার মানে x এর মানটা তুমি ইচ্ছা মতো বসাইতে পারলেও y এর মানটা কিন্তু তুমি, বা এই যে এই ফাংশন অফ 2 মানেই তো y এর মানটা তুমি ইচ্ছা মতো বসাইতে পারো না। x এর মানটা তুমি ইচ্ছা মতো বসাইতে পারলেও y এর মানটা তুমি ইচ্ছা মতো বসাইতে পারো না। তাহলে এই যে x এর মানটা, এটা হচ্ছে আমাদের কি স্বাধীন চলক, এটা আমাদের কি বলতো স্বাধীন চলক, বা এটাকে আমরা কি বলি, বা আমরা বাংলা ভাষায় এটাকে বলি হচ্ছে ডোমেন। মানে বাংলা ভাষায় বলতে বলি আর কি ডোমেন। হ্যাঁ, আর এই যে এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের অধীন চলক, এটা আমাদের অধীন চলক। আর এইটারে আমরা কি বলি বলতো অধীন চলক, বা এটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। ঠিক আছে? সো তোমার এখানে কোয়েশ্চেন ছিল, হোয়াট ওয়াজ ইয়োর কোয়েশ্চেন? স্বাধীন চলকের সেটকে কি বলা হয়? ডোমেন। এই কারা কারা ঘুমাইতেছো বলো রে, মাত্র 50টা 20টা কোয়েশ্চেন সলভ করছে, এতক্ষণি যদি ঘুমায় যাও। কারা কারা ঘুমাইতেছো না তাড়াতাড়ি কমেন্ট করো যে ভাইয়া ঘুমাই নেই এখনো। আমার ক্লাস করতে করতে যদি ঘুমায় যাও, আসলে আমি তোমাদের বোরিং হয়ে যাইতেছো লম্বা লম্বা ক্লাস। কিন্তু চিন্তা কইরা দেখো তো ভাই, টেস্ট সামনে,
আমার কি দোষ বলো ভাই? আমি তো তোমাদের প্রতিজ্ঞা করছি যে আমি শেষ করব। এখন টেস্ট তো সামনে, লম্বা ক্লাস না হইলে তো শেষ হবে না। তো তোমরা একটু কমেন্ট করো যে কারা কারা এখনো ঘুমাও নাই। তোমাদের কমেন্টগুলোই আসলে আসলে আমার জন্য তোমাদের ভালোবাসার প্রকাশ, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার আসলে খুবই ভালো লাগে পড়তে, অ্যান্ড আমি হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা কমেন্ট করো। ওকে, সো এখানে দেখো স্বাধীন চলকের সেট কোনটা, এই যে ডোমেন। এখন দেখো 51, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা, আরে এটা তো জানো 2n। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, এটা তো বাচ্চা বাচ্চা জানে, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। কোনটিতে ক্রমজোড় আছে? অবশ্যই a ক্রস b থেকেই আমরা কি পাই? কার্টেসীয় গুণজ বা ক্রমজোড় পাই। a বাদ b, a ইউনিয়ন b, ইন্টারসেকশন b, কোনো কিছু করেই আমরা ক্রমজোড় পাই না। আমরা ক্রমজোড়ের উৎপত্তি স্থলই কোথায়? কার্টেসীয় গুণজ। এই কার্টেসীয় গুণজ কারা কারা ভুলিয়া গেছো? আমি জাস্ট একটু মনে করাইয়া দেই তোমাদের। এই যে দেখো, a ইকুয়াল টু ধরো আছে 1 2, আর b ইকুয়াল টু ধরো আছে হচ্ছে গিয়ে তোমার ab। তাহলে হচ্ছে তুমি কার্টেসীয় গুণ ক্রমজোড় পাবা কি? a ক্রস b করে তুমি কি পাবা? এই যে ফার্স্ট অফ অল, আচ্ছা আমি একটু সুন্দর করিয়া লিখি যারা যারা ভুলিয়া গেছো তাদের জন্য, আর যারা যারা ভুলিয়া যাও নাই তাদের জন্য রিভিশন। সো 1 ইন্টু 2 ক্রস, আর এখানে আমাদের যেহেতু a ক্রস b লিখছি, তাহলে এখানে কি আসবে? ab। এই যে কার্টেসীয় গুণ, কত সহজ কার্টেসীয় গুণ। তাহলে 1 ইন্টু a আসবে একটা, তারপরে কি 1 ইন্টু b আসবে একটা, তারপরে কি 2 ইন্টু a আসবে একটা, তারপরে কি 2 ইন্টু বি আসবে একটা। এই একটা প্রশ্ন তোমাদের জন্য, একটা প্রশ্নটা হচ্ছে ভাইয়া এই যে কার্টেসীয় গুণজ করে ক্রমজোড় পাইছি কয়টা? 4টা। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেটের উপাদান সংখ্যা, কার্টেসীয় গুণজের সেটের উপাদান সংখ্যা, এটার সংখ্যা হচ্ছে 2 আর এটার সংখ্যা 2। কার্টেসীয় উপাদান সংখ্যা কত? 2 আর 2 গুণ করছো না, তাহলে উপাদান সংখ্যাও গুণ হয়ে যত হবে 4টি, তাহলে এটাও কি কার্টেসীয় উপাদানের সংখ্যা হচ্ছে 4টি। তোমাদের কাছে একটা প্রশ্ন, এটা কি ফাংশন হবে নাকি ফাংশন হবে না? জলদি জলদি কমেন্ট করো, আমি চেক করব এটা ফাংশন হবে নাকি হবে না। তোমাদের অ্যান্সার আমি চেক করে কমেন্টে রিপ্লাই দেবো, এটা ফাংশন হবে নাকি হবে না। ঠিক আছে, এখনই কমেন্ট করো, ভিডিওটা পজ করে কমেন্ট করো, আমি রিপ্লাই দিব তোমার অ্যান্সার সঠিক নাকি সঠিক না। ঠিক আছে, তো এখন দেখো f অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস k, এবং f অফ হাফ ইকুয়াল টু 0 হলে k কত? সো দেখো, এটা যারা প্রিভিয়াস ক্লাসটা করছো এই টাইপের আমি অনেকগুলো ম্যাথ করা দিছি, সো এটা আমি আর করবো না। ঠিক আছে, সো তোমরা এটা একটু করবা, এটা এখানে করাও দেওয়া আছে, যদি বুঝো তাহলে করে ফেলবো। যদি x3 5 x 3 5, 3 এবং a ইকুয়াল টু x হয়, তাহলে a ক্রস a এর সঠিক রূপ কোনটি? আরে খুবই জটিল কোয়েশ্চেন করছে না, একদম পানি ভাতের কোয়েশ্চেন। এই যে একটু আগে বুঝাইছি, x 3 ইকুয়াল টু কি 5, 3, তার মানে কি এটা একটা কি? এটা একটা কার্টেসীয় গুণজের একটা ক্রমজোড় না, x, 3। তাহলে এটা একটা কি? ক্রমজোড় না? তাহলে ক্রমজোড় দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, তাহলে x সমান সমান কি বলতো? 5। হ্যাঁ, আবার a বলে দিছে হচ্ছে 5 a, তাহলে এখানে a কি বলতো? a সমান সমান আবার বলে দিছে হচ্ছে গিয়ে এই যে ব্র্যাকেটে x, তাহলে x এর ভ্যালু তো তুমি কত পাইছো? 5। তাহলে এখানে a সমান সমান কি আসবে? 5। এখন তোমাকে কি বল, a ক্রস a, তার মানে কি বলতো? 5 ক্রস 5। তাহলে এটাকে কার্টেসীয় গুণজ করলে তাহলে কি আসবে বলতো? 5,5। এটাই তো না? এটাই তো, কত সহজ। এগুলো আমি তোমাদের লিখতেছি, তোমাদের কি লিখা লাগবে? এগুলো যখন তোমরা পরীক্ষার হলে লিখবা, তোমাদের এগুলো লিখা, আরে না রে, কি লিখবা এগুলো? ধুর, এগুলো কি কেউ লিখে? এগুলো মনে মনে করে ফেলাবা। তো এই যে দেখো, আমাদের 5 ইন্টু 5,5 অ্যান্সার খুব সুন্দর করে চলে আসছে। এগুলা কারো লিখা লাগবে না, একটা সিঙ্গেল বান্দাও, আল্লাহর বান্দা, এগুলো লিখবা না। এগুলো না লিখে তোমরা নিজেরা জাস্ট করে ফেলবা, হ্যাঁ, তুড়ি দিয়ে হয়ে যাবে। এবার দেখো এখানে এই যে আবারও সেম ভাবে 2a প্লাস b 3 6a মাইনাস b হলে a, b সমান সমান কত হবে? একটু আগে ম্যাথটা করে দিছি না? একটু আগে করে দিছি তো। কে পারবে না বলো? কে পারবে না? আচ্ছা, যারা পারবে না তাদের জন্য লাস্টবার এই টাইপের একটা ম্যাথ করে দিচ্ছি। এটা একটা কি বলতো? ক্রমজোড়। তার মানে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, তাহলে 2a প্লাস b সমান সমান কি বলতো? 6। আর হচ্ছে কি a মাইনাস b সমান সমান হচ্ছে কত বলতো? 3। এখন তোমাকে a আর b এর মান লাগবে, তাই না? a আর b এর মান লাগবে। দেখো, তুমি এটারে চাইলে যেভাবে ইচ্ছা সমাধান করতে পারো, a আর b এর মান তোমার যেভাবে ইচ্ছা তুমি সমাধান করতে পারো, বাট সবচেয়ে সহজে যেভাবে করা যায় সেটাই আমি করব। এখানে সবচেয়ে সহজে যেভাবে করা যায়, সমীকরণ দুইটাকে জাস্ট যোগ করে দিলে বি আর বি সুন্দর করে কাটা, আর এখানে চলে আসে 3a ইকুয়াল টু 6 আর 3 কত বলতো? 9। তাহলে a ইকুয়াল টু কত চলে আসে বলতো? 3। এখন a যেহেতু 3 চলে আসছে, এখন a এর মান যে কোনো একটা সমীকরণ এখানে বসাও অথবা এখানে বসাও। সো ধরো আমি এখানে বসাবো। সো এই যে a মাইনাস b সমান সমান কি ছিল? 3 না? এই সমীকরণে এর জায়গায় যদি 3 বসাই দিই, তাহলে এখানে আসবে আমাদের কি 3, আর এখানে আসবে হচ্ছে মাইনাস b, আর এখানে হচ্ছে, আচ্ছা এটা তো b না, এটা তো 3, a মাইনাস বি ইকুয়াল টু 3। সো এই যে a ইকুয়াল টু 3 বসা দিলাম, তাহলে মাইনাস b,
ইকুয়াল টু কি 3, এবার মাইনাস বিটাকে ওই পাশে নিয়ে যাই আর থ্রিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি 3 - 3 ইকুয়াল টু কি বি, তাহলে সমান সমান আমরা বি ইকুয়াল টু কত পেয়ে যাই, এই যে দেখো এই যে এই পাশে 0 পেয়ে যাবো না, সুতরাং আমরা লিখতেই পারি যে বি ইকুয়াল টু কি বলতো 0। তাহলে আমাদের কি চাইছিল বলতো, আমাদের চাইছে হচ্ছে গিয়ে এ কমা বি। সো এ কমা বি কত পাইলাম আমরা, এ কমা বি সমান সমান কত পাইছি আমরা 3,0, 3,0, এই যে 3,0 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো যারা যারা এটা বুঝে গেছো ভেরি গুড, ভেরি গুড। এখন এই টাইপের ম্যাথ আর আমি একটাও করে দিব না, সবগুলো তুমি করবা, নিজে করবা। এখন দেখো সেটের তালিকা পদ্ধতির নিচের কোনটি এক্স স্কোয়ারের মান 25 থেকে বড়, তাহলে দেখো তো 1কে স্কোয়ার করলে কত হবে 1, 2কে স্কোয়ার করলে কত হবে 4, 3কে স্কোয়ার করলে কত হবে বলতো 9, 4কে স্কোয়ার করলে কত হবে 16 অ্যান্ড 5কে স্কোয়ার করলে হবে কি 25। তাহলে বলছে কি 6কে স্কোয়ার করলে হবে কি 36। এখন 36 পর্যন্ত আমরা যাব না, বলছে এক্স আসবে এন থেকে। সো আমরা এন এর ভ্যালু সিরিয়ালে 1 2 3 4 5 6 নিলাম, স্কোয়ার করে করে দেখলাম যে 25-এর থেকে ছোট হয় কোনটি, সেটটির তালিকা পদ্ধতি কোনটি। তাহলে দেখলাম 1 থেকে 5 পর্যন্ত 25-এর সমান অথবা ছোট হইছে, 6 গিয়ে কি করে ফেলছে, এই যে কন্ডিশন ব্রেক করে ফেলছে। তাহলে সেটের উপাদান কি হবে 1 2 3 4 5, শেষ। এটা আমাদের শেষ। এবার দেখো 58 নম্বরটা এক্স বিলংস টু, আবারও এক্স আসবে কোথা থেকে, এন থেকে, 1-এর থেকে বড় এবং 20-এর সমান অথবা ছোট। এই সেটটির মৌলিক সংখ্যা কয়টি, এই সেটটিতে মৌলিক সংখ্যা কয়টি এটা তোমার মুখস্থ রাখতে হবে। 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 8টা। এটা তোমার মুখস্থই রাখতে হবে যে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 8টা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে a ইকুয়াল টু এক্স বিলংস টু এন x/7 পূর্ণ সংখ্যা, সেটটি কোন ধরনের। তো x বিলংস টু n, এক্স আসবে স্বাভাবিক সংখ্যা থেকে এবং x/7 আর এটা হবে কি পূর্ণ সংখ্যা কমা পূর্ণ সংখ্যা, x/7 কমা পূর্ণ সংখ্যা। এখন x যেহেতু n এর থেকে আসবে, কোনো কন্ডিশন কিন্তু দেওয়া নেই, কোনো কন্ডিশন দেওয়া আছে, কোনো কন্ডিশন দেওয়া নেই, খালি বলে দিছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, এন 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 কি শুধু স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক দুইটাই। তো এখানে কোন কন্ডিশন দিয়ে দিছে যে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে মানে ধনাত্মক ঋণাত্মক দুইটাই হওয়ার কথা, বাট এখানে বলেই দিছে এক্স আসবে কোথা থেকে, শুধুমাত্র এন থেকে, তাহলে ঋণাত্মক সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে এন যেহেতু ইনফিনিটি, এন কি ইনফিনিটি না, দেখো তো এন কি ইনফিনিটি না, এন ইকুয়াল টু কি 1, 2, 3, 4, ইনফিনিটি। এন যেহেতু অসীম সেট, তাহলে এক্স এর ভ্যালুও কি আসবে বলতো অসীম, তাহলে x/7ও কি আসবে অসীম। সো এটা একটা কি অনন্ত সেট। সো এখানে দেখো a ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স 6 এর প্রকৃত গুণনীয়ক। তাহলে 6 এর প্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক কি আর গুণনীয়ক কি, দেখো 6 এর গুণনীয়ক গুলা কি কি, তো গুণনীয়ক বের করা তো সবাই জানো, যদি না জানো তাহলে দেখো এই যে 6 গুণ 1 ইকুয়াল টু কি লেখা যায় 6, তাহলে 3 গুণ 2 ইকুয়াল টু কি লেখা যায় 6। ওকে, আচ্ছা গুণ করে করতে করতে টাফ মনে হইতে পারে অনেকের, ভাগ করে যদি করো তাহলে 6কে কি কি দিয়ে ভাগ করলে দশমিক আসে না, তাহলে 6/1 দিয়ে করলাম দশমিক আসে না, তাহলে এটা হচ্ছে 6। 6/2 যদি করি দশমিক আসে না, তাহলে এটা কত 3। 6/3 যদি করি, 6/3 যদি করি দশমিক আসে না, তাহলে এটা হবে কি বলতো 6/3, তাহলে এটা হবে কত 2। আর 6 কি 4 দিয়ে ভাগ করা যায় না, দশমিক চলে আসে। 5 দিয়ে ভাগ করা যায় না, দশমিক চলে আসে। 6কে আবার কি দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। আর মানে এই সংখ্যার উপরে আর উঠবো না, 7 8 এগুলোতে সবগুলোতে দশমিক আসবে। এই 6 এর পরে যেই সংখ্যাই নেই সবগুলোতে দশমিক আসবে। এখানে কত আসবে 1, তাহলে এই যে 1 2 3 6, 1 2 3 6 এরা হচ্ছে কি বলতো, এরা হচ্ছে 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক। গুণনীয়ক বের করার এটা সবচেয়ে সহজ প্রক্রিয়া, ঠিক আছে, ভাগ করে করে গুণনীয়ক বের করে ফেলবা। তাহলে এরা হচ্ছে 6 এর গুণনীয়ক। এখন দেখো 6 এর গুণনীয়কের মধ্যে 6 নিজেই চলে আসছে, 6 এর গুণনীয়কের মধ্যে 6 নিজেই চলে আসছে, তাহলে এটা 6 এর গুণনীয়ক এগুলা, বাট প্রকৃত গুণনীয়ক কোনটা বলতো, প্রকৃত গুণনীয়ক হচ্ছে এই যে এখান থেকে 6টা বাদ যাবে, 6টা যদি বাদ যায় তাহলেই আমরা যে গুণনীয়কটা পাবো সেটাই হচ্ছে কি বলতো প্রকৃত গুণনীয়ক। তাহলে এই যে, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে 3 2 1, এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক, ঠিক আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত গুণনীয়ক। আশা করি বুঝা ফেলাইছো না, এই বুঝা ফেলাইছো না, তাহলে এটা হচ্ছে প্রকৃত গুণনীয়ক। তাহলে প্রকৃত গুণনীয়ক এর
এর প্রকৃত এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? প্রকৃত গুণনীয়ক, তাহলে 6 এর প্রকৃত গুণনীয়ক কয়টা? 3টা। এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? দেখো যেহেতু গুণনীয়ক, তাহলে এই উপাদান সংখ্যা কত বলো তো? n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে গিয়া 3। তাহলে উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 2 কিউব, মানে হচ্ছে কয়টা? 8টা। তাহলে এখন উপসেট গুলার মধ্যেও একটা উপসেট ওই উপসেট নিজে, তাহলে দেখো উপসেট সংখ্যা থেকে আমাদের 1 মাইনাস করলে আমরা কি পেয়ে যাই? প্রকৃত উপসেট সংখ্যা পেয়ে যাই। তাহলে এইখানে জাস্ট 1 মাইনাস করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? 7। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলছে x বিলংস টু n সাচ দ্যাট x 6 এর প্রকৃত গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে 6 এর গুণনীয়ক বের করলাম, দেখলাম তো 1 2 3 6, 6 এর গুণনীয়ক পাইছি 4টা, তার মধ্যে প্রকৃত গুণনীয়ক পাইছি 1 2 3। তাহলে প্রকৃত গুণনীয়ক, তাহলে উপাদান সংখ্যা কত? n ইকুয়াল টু 3। তাহলে উপসেট সংখ্যা হবে কয়টা? 8টা, বাট প্রকৃত উপসেট সংখ্যা হবে কয়টা? 8 মাইনাস 1 7টা। এই তোমাদের এটা কি বড় লাগছে? এটা একটুও বড় না, সর্বোচ্চ 40 সেকেন্ড লাগতো তুমি যদি নিজে নিজে করতে। আচ্ছা বাদ দিলাম, 1 মিনিট নিলে লাগতো, ঠিক আছে? 1 মিনিট তো একটা এমসিকিউর জন্য তুমি পাওই, তো 1 মিনিট নিলে লাগতো, 40 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা তুমি যদি ফার্স্ট ক্যালকুলেশন করো। তো এটা কিন্তু বড় কোনো ম্যাথ না, আমার মনে করেন অনেক বড় ম্যাথ। যাই হোক, এখানে আমরা 7টা পাইলাম, 60 নাম্বার কোয়েশ্চেনটা আমরা শেষ করলাম। এবার হচ্ছে আমরা সামনে আগাই। 61 নাম্বার প্রশ্ন থেকে আমাদের কিছু বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসবে, সেগুলো আমরা সলভ করবো। তো 61 নাম্বার প্রশ্ন বলছে কি m ইকুয়াল টু x বিলংস টু n, 1 এর থেকে বড় x এবং 6 এর থেকে ছোট n সেটের উপাদান সংখ্যা কত? 1 এর থেকে, মানে x আসবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে, মানে 1 2 3 4 5 পর্যন্ত আসতে পারবে, কারণ 6 এর থেকে ছোট হইতে হবে, 1 এর সমান অথবা বড়। তাহলে কি কি আসবে বলতো? 1 2, এই যে m সমান সমান কি চলে আসবে বলতো? m সমান সমান চলে আসবে হচ্ছে 1 2 3ও আসবে, 4ও আসবে, 5 আসবে, কিন্তু 6 থেকে তো ছোট, তাহলে 6 আর আসবে না। তাই এন সেটের উপাদান সংখ্যা কয়টি? এই যে দেখো কয়টি, এই যে 5টি। এন সেটের উপাদান সংখ্যা কয়টি? 5টি। আমাদের সুন্দর করে 5টি চলে আসছে না? 5টি। ওকে, এবার হচ্ছে প্রথমটা কারেক্ট আমরা দেখলাম। দ্বিতীয়টা, এন সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? তাহলে 2 টু দি পাওয়ার 5, মানে একটা মুখস্থ করলাম কয়টা? 32টি। তাহলে 2 নাম্বারটাও কারেক্ট। এন সেটের মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এন সেটের মৌলিক সংখ্যা একটা, দুইটা, তিনটা, তার মানে আচ্ছা সরি, প্রকৃত উপসেট সংখ্যা বলছে, উপসেট সংখ্যা হচ্ছে 32। এবার 2 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও, এন সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32টি, ঠিক আছে কিনা? তো দেখো আমরা উপসেট সংখ্যা কত পাই? আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কি বলতো? 32। তাহলে উপসেট সংখ্যা 32, বাট প্রকৃত উপসেট সংখ্যা কি হবে বলতো? 32 মাইনাস 1 সমান সমান কি? 31। তাহলে প্রকৃত উপসেট এখানে বলছে 32, তাহলে 32 তো হবে না, কারণ আমরা জানি প্রকৃত উপসেট কয়টা? 31টি। তাহলে এইটা আমাদের 2 নম্বর অপশনটা ঠিক না। তাহলে 2 নম্বর ঠিক না হলে 1 আর 3 অবশ্যই ঠিক। তো 1 আর 3 এটা দেখারও দরকার নেই, চুপচাপ দাগায় দিবা, যেহেতু 1 2 2 3 এরকম কোনো অপশন আছে, তো একটা ভুল মানেই বাকিটা চোখ বুঝে দাগায় দিতে পারো। তো 1 আর 3 আমাদের অ্যান্সার, বাট এন সেটের মৌলিক সংখ্যা 3টি, সেটা যদি আমরা একটু তাকায় দেখি, এই যে 2 3 5, 3টি মৌলিক সংখ্যা আছে, সো এটা সত্যি। তো দেখো এটা আমরা দেখলাম, বাট না দেখলেও তোমার হচ্ছে যে এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন সবগুলো অপশন চেক করা তোমার দরকার নাই। একটা অপশন যদি চেক করো মিলে, দুইটা অপশন যদি চেক করো মিলে, 3 নম্বর অপশনটার দিকে তাকানো তোমার দরকার নাই। সাপোজ ধরো এই যে এম সেটের উপাদান সংখ্যা কয়টি? আচ্ছা এখানে আবার এম সেট দিয়ে দিচ্ছে। আচ্ছা এখানে সরি, এই যে এ ইকুয়াল টু এ বি সি এবং বি ইকুয়াল টু এ বি হলে এখানে কি বলছে? বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, তার মানে হচ্ছে বি এর সাথে ইউ কে নিবা, মানে এ বি সবাইকে আবার একসাথে নিয়ে নিতেছো, তো সেটা কি এ ইন্টারসেকশন বি এর সমান হবে? না 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 না, সেটা এ ইউনিয়ন বি এর সমান হবে, এইটা হবে না, এইটা হবে না, হবে কি এ ইউনিয়ন বি এর সমান, মানে বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, এটা কার সমান হয়তো? এ ইউনিয়ন বি। সো প্রথম অপশনটাই ভুল। প্রথম অপশনটা যেহেতু ভুল, বাকি দুইটা দেখারই দরকার নাই, 2 আর 3 কারেক্ট অ্যান্সার হবে। তো চুপচাপ 2 আর 3 টাকা দিবে, এটা একটা ট্রিক্স, বুঝছো? এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে প্রথম অপশনটা যদি ভুল হয়ে যায়, আগে দেখবা সিঙ্গেল অপশন থাকলে তো আর তোমার কিছু করার নাই, সবগুলোই চেক করতে হয়, বাট সিঙ্গেল অপশন যদি না থাকে তাহলে প্রথমটা ভুল মানেই বাকি দুইটা কারেক্ট, তাহলে 2 আর 3 দেখা দিবা, দেখারও দরকার নেই। এবার 63 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 63 নম্বর প্রশ্নটা কি বলছে? ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এম ইকুয়াল টু 1 2 3 4, এন ইকুয়াল টু এম প্রাইম হলে, এম প্রাইম মানে কি বলতো? এম প্রাইম মানে কি? এই যে ইউ মাইনাস এম, ঠিক আছে? তাহলে আগে আমরা এন বের করে নিই। এন হচ্ছে গিয়ে কি বলো? এম প্রাইম। এম প্রাইম মানে কি বলতো? ইউ মাইনাস এম। ওকে, এখন ইউ মাইনাস এম মানে কি? প্রথমে ইউ কে ধরবা, ইউ কে ধরে এম এর মধ্যে কে কে আছে সেটা বের করবা। তো এখানে আমি যদি ইউ কে ধরি, কোনটা আছে সেটা বাদ দিয়ে দিব। এই যে 1 আছে 1 বাদ, 2 আছে এটার মধ্যে 2 বাদ, 3 আছে এটার মধ্যে 3 বাদ, 4 আছে এটার মধ্যে 4 বাদ, তাহলে এই যে ইউ মাইনাস এম কত আসবে শুধু বলতো? 5,6 এটা আসবে, ঠিক আছে? তাহলে এম প্রাইম ইউ মাইনাস এম কত পাইছি? 5 6।
তাহলে n এর উপাদান সংখ্যা কয়টি? এই যে এখন বলো তো উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত? 5 6 না 2টি। তাহলে প্রথমটা সঠিক। m ক্রস n এর উপাদান সংখ্যা 8টি। তাহলে m ক্রস n, এখন m ক্রস n, m কত বলো তো? m হচ্ছে কয়টি? m হচ্ছে গিয়ে 1 2 3 4, তাহলে এই যে 4টি। আর n হচ্ছে কয়টি? n হচ্ছে গিয়ে 2টি। n ইকুয়াল টু কয়টি? 2টি। তাহলে আমাদের এখানে কি হবে বলতো? m ক্রস n মানে কি? m ক্রস n এটা শিখাইছি কিভাবে বলতো? m এর ভ্যালু আর n এর ভ্যালু দুইটাই মাল্টিপ্লাই হবে, তাহলে কত? 8টি। তাহলে এটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। m বাদ n ইকুয়াল টু ফাঁকা, তাহলে m বাদ n ইকুয়াল টু ফাঁকা। তাহলে আমি যদি m থেকে n কে বাদ দেই তাহলে আমাদের প্রথমে আসবে কি? m। প্রথমে আসবে কি? m। তাহলে m কে ধরলাম, প্রথমে আমি m কে ধরলাম। এখন 1 কি আছে? নাই, তাহলে 1 নিতে হবে, 1 নিতে হবে। 2 কি আছে? এই যে n এর মধ্যে কি 2 আছে? নাই, 2 কে নিতে হবে। 3 আছে? নাই, 3 কেও নিতে হবে। দেখো 4 আর 5, এই যে 4 ও নাই, 4 কেও নিতে হবে। দেখো n এ কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা যেহেতু m বাদ n করতেছি তাহলে m এ কি আসে শুধু সেটাই আমাদের দেখার বিষয়। n এ 5 6 ছিল সেটা আমাদের দেখার বিষয় না। সো এখানে আমাদের 1 2 3 4 পুরো m ই চলে আসতো, সেটা ফাঁকা তো হবে না, এটা ফাঁকা হবে না। তাহলে m বাদ n ইকুয়াল টু কি হইতো বলতো? m ই হইতো। m বাদ n কি হইতো? m ই হইতো। কেন? কারণ কোনো কমন উপাদান নাই, তুমি কি বাদ দিবা? কোনো কমন উপাদান ছিল, এই জন্য m বাদ n ইকুয়াল টু m হইতো। বাট তাহলে এটা কি রং? এবার দেখো 64 নাম্বারটা, তুমি 64 নাম্বারটার দিকে একটু যদি তাকাও, 64 নাম্বারটা কি বলছে বলো তো? a ইকুয়াল টু 0 টু b ইকুয়াল টু -1 0 1 হলে b বাদ a এর প্রকৃত উপসেট সংখ্যা 3। b বাদ a, তাহলে b বাদ a, তাহলে b কে আমাদের টার্গেটে ধরতে হবে, b কে ধরতে হবে। সো b বাদ a, তাহলে এখন দেখো তো এই যে মাইনাস b বাদ a না, তাহলে যে -1 আছে? নাই, তাহলে -1 নিতে পারো। 0 আছে? 0 নেওয়া যাবে না। 1 আছে? নাই, নিতে পারো। তাহলে আমাদের b বাদ a কি আসবে বলতো? b বাদ a ইকুয়াল টু কত আসবে? b বাদ a আসবে হচ্ছে কয়টা? এই যে -1, 1, 0 আসবে না, -1, 1। তাহলে এই যে যেহেতু n কত বলো তো? n হচ্ছে গিয়া 2, তাহলে উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা কত বলো তো? উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4। তুমি এভাবে ভেঙে করবা না রে ভাই। আচ্ছা আমি একদম শর্টকাটে করি, এতক্ষণ ধরে করতেছি তো বুঝবা তো যে শর্টকাটে কিভাবে করবা। তাহলে সুতরাং প্রকৃত উপসেট কি হবে বলো তো? 4 মাইনাস একটা বাদ যাবে না, তাহলে হচ্ছে কি 3। তাহলে এই যে b বাদ a এর প্রকৃত উপসেট সংখ্যা 3, তার মানে প্রথম অপশন ঠিক আছে। a বাদ b ইকুয়াল টু হচ্ছে কি বলছে বলো তো? a বাদ a ইন্টারসেকশন b ইকুয়াল টু কি বলছে? 0 বলছে। তো a আর b এর মধ্যে কোনো কমন উপাদান আছে? সেটা কি 0, তার মানে এটাও সঠিক। ওকে, a মাইনাস b ইকুয়াল টু 2। a মাইনাস b মানে কি বলো? a মাইনাস b মানে হচ্ছে a বাদ b। সো a মাইনাস a, এখানে আমাদের টার্গেট কি? এখানে আমাদের টার্গেট হচ্ছে কি এটা। এখন দেখি 0 আছে কিনা, আছে, তাহলে 0 নেওয়া যাবে না। 2 আছে কিনা? নাই, তাহলে 2 নেওয়া যাবে। তো a বাদ b ইকুয়াল টু কি বলতো? 2। তার মানে আমাদের অপশন 3টাই কারেক্ট, 1 2 3। 65 নাম্বারটা দেখো, a ইকুয়াল টু কি বলছে? 2 4 6 8, সেটটি প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 15। তাহলে দেখো উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 -1, কারণ প্রকৃত উপসেটের সূত্রই আছে 2 টু দি পাওয়ার n -1। যারা প্রথম ক্লাস দেখছো তারা তো খুব সুন্দরভাবে এটা জানো। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4 মানে একটু আগে বুঝাইলাম, এটা কত? 16 -1 মানে কত হচ্ছে? এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 15। তাহলে এই যে আমাদের প্রথম অপশন ঠিক, প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 15। a ইকুয়াল টু x বিলংস টু n, x জোড় সংখ্যা এবং x 8 থেকে ছোট। সো এই যে x বিলংস টু n, হ্যাঁ 2 4 6 8 স্বাভাবিক সংখ্যা থেকে আসছে, সিরিয়ালে যেহেতু আসছে স্বাভাবিক সংখ্যা থেকে আসছে। x জোড় সংখ্যা, জোড় কিনা? 2 4 6 8 অবশ্যই জোড় সংখ্যা, এবং 8 থেকে 8 সমান অথবা ছোট কিনা? হ্যাঁ 8 সমান অথবা ছোট, এর মাঝখানে আর কোনো সংখ্যা বাদ যায় না। সো 2 নম্বরটাও কারেক্ট। এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি। তাহলে দেখো 2 দ্বারা 2 কে বিভাজ্য, 4 কে বিভাজ্য, 6 কে বিভাজ্য, 8ও বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি, এটাও সঠিক। 1 2 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 66 নম্বর প্রশ্নের দিকে তাকাও। e ইকুয়াল টু 2 6 7, a ইকুয়াল টু 2 7, b ইকুয়াল টু 2 6 হলে a ইন্টারসেকশন b ইকুয়াল টু u, a ইন্টারসেকশন b ইকুয়াল টু u ঘটনা কি না? ঘটনা সঠিক না, এটা সঠিক না। কেন? কারণ a ইন্টারসেকশন b জীবনে u হবে না, কারণ এই দুইটা যদি কমন করো তাহলে কমন করলে শুধুমাত্র কি আসবে ভাইয়া? শুধুমাত্র 2 আসবে। সো
এটা তো জীবনেও সঠিক হবে না। এ ও বি এর ডোমেন হচ্ছে 2, তাহলে দেখো তো এ ও বি এর ডোমেন প্রথম উপাদান হচ্ছে 2, বি এর প্রথম ডোমেন হচ্ছে গিয়ে কি 2। সো দেখো এ কমা বি এর ডোমেন 2, এটা তো তোমার হচ্ছে কি এ এর ডোমেন 2, বি এর ডোমেন 2, বাট এ কমা বি এটা কি নির্দেশ করে ক্রমজোড়, বাট এদের ডোমেন কি না 2 না, ঠিক আছে। তো এখান থেকে দেখো নিচের আচ্ছা এ প্রাইম প্রাইম ইকুয়াল টু এ, এটা একটা মনে রাখবা যে এ কে যদি ডাবল প্রাইম করো তাহলে তুমি আসলে এই ফিরে পাবা, এ কে যদি ডাবল প্রাইম করো তাহলে আবার এই ফিরে পাবে, এটা একটা চিরন্তন সত্য ঘটনা। সো এটা মনে রাখবে, আমি তোমাকে একটু প্রুফ করে দেখাই দিই। সো এ প্রাইম মানে কি বলতো, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, ঠিক আছে। এখানে ইউ কত, এখানে আমাদের ইউ হচ্ছে 2 6 7 মাইনাস এ হচ্ছে কি 2 7। এই যে বাদ সেটের কি প্রথম সেটটা ধরবো, যেগুলো কমন আছে বাদ যাবে, তাহলে 2 কমন যাবে, 7 বাদ যাবে, তাহলে 2 বাদ 7 বাদ, তাহলে কি নিতে হবে শুধুমাত্র 6 নিতে হবে। কেন 2 7 বাদ, এই যে 2 আছে 7 ও আছে, দুটোর মধ্যে কমন আছে গুলো বাদ, এ প্রাইম ইকুয়াল টু কি 6। এখন আমি যদি এ প্রাইমের কে আবার যদি প্রাইম করি তার মানে কি ইউ বাদ এ প্রাইম, তো ইউ বাদ এ প্রাইম যদি হই তাহলে এখানে আমাদের এই যে ইউ এর জায়গায় কত বসবে বলো তো, ইউ এর জায়গায় যেটা আমাদের বসবে সেটা হচ্ছে আবারও কি 2 6 7 আর হচ্ছে এখানে বাদ যাবে কে বলতো এ প্রাইম মানে কি বলতো, এ প্রাইম মানে হচ্ছে 6। তো যদি 6 বাদ যায়, যে 6টা যদি বাদ যায় তাহলে আবারও তুমি কি পেয়ে যাচ্ছ বলতো, আবারও পেয়ে যাচ্ছ হচ্ছে 2 7। যেহেতু 6 কমন ছিল 6টা বাদ দিয়ে গিয়ে চলে গেছে, তুমি পাচ্ছ 2 7, যেটা আবার কার সমান বলতো এ এর সমান। সুতরাং আমরা বলতে পারি যে এ ডাবল প্রাইম ইকুয়াল টু কি বলতো এ। সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে কেবল 3। আচ্ছা নেক্সট ম্যাথের দিকে যদি আমরা আগাই, এবার 67 নম্বর ম্যাথটা দেখো, বলছে সঠিক উত্তর আচ্ছা কিউ ইকুয়াল টু 0 2 আর ইকুয়াল টু -1 0 1, কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা কত। তাহলে কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা একটু আগে দেখছো, সেটের উপাদান সংখ্যা এই যে যেহেতু 2টা তাহলে 2 স্কোয়ার -1, দ্যাট মিনস 3টি, প্রথমটা সত্যি। কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু ফাঁকা, তাহলে কিউ আর আর এর মধ্যে কি কোনো কমন উপাদান আছে, দেখো কিউ আর আর এর মধ্যে কমন উপাদান আছে শুধুমাত্র কি 0, তাহলে এই যে কিউ আর আর এর মধ্যে এখানে একটা 0 এখানে একটা 0, তাহলে কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু 0। ঘটনা সত্যি, 2 নাম্বারটাও সত্যি, 1 নাম্বারটাও সত্যি, 3 নাম্বারটার দিকে তাকাইতে হবে এখানে আর বাদ কিউ, তাহলে আর হচ্ছে আমাদের ধরে নিতে হবে। এবার দেখো আর বাদ কিউ বলছে না, তাহলে যেটা যেটা কমন আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তো কমন আছে কে বলতো, এই যে কমন আছে হচ্ছে 0 বাদ, তাহলে আর বাদ কিউ ইকুয়াল টু আর তো হবে না, তাহলে আর বাদ কিউ আমরা কি পাচ্ছি বলতো, এই যে আর বাদ কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে -1 1, এটা কি আর এর সমান না, তার মানে এটা আর এর সমান না, তাহলে আর বাদ কিউ মাইনাস আর, এটা সঠিক হবে না। তো এটা যেহেতু সঠিক না তাহলে হচ্ছে আমরা এটাকে কি করলাম, কাটিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এরপরে a ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন 7 হলে নিচের কোনটি সঠিক। সো এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো এই যে এক্স বিলংস টু n 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট হইলে আগে এ সেটটা কি সেটা আমরা বের করে ফেলি। এ সেটটা কি হবে বলো, এ সেটটা হবে 3 এর থেকে বড় তো 7 এর থেকে ছোট, 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট কি বলো 3 এর সমানও, তাহলে 3 আবার এন সেটের উপাদানগুলো কোথা থেকে আসছে, এন থেকে আসছে, তাহলে সিরিয়ালে যদি যাইতে থাকো তাহলে 3 4 5 6 7, এই যে 3 এর থেকে বড় 7 এর থেকে 3 4 5 6 7, তাহলে এ সেটের মৌলিক সংখ্যা কয়টা মৌলিক সংখ্যা, এই যে 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7টা, তাহলে এ সেটের মৌলিক সংখ্যা 3টি সঠিক। পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা, পাওয়ার অফ এ এ 2 4 5, তাহলে পাওয়ার অফ এ কত বলতো 2 টু দি পাওয়ার 5, কয়টা হওয়ার কথা ছিল 32 বলতেছে এখানে 16, তার মানে সঠিক না। তাহলে বাকি 3 নাম্বারটার দিকে তাকানোর দরকারও নেই, 1 আর 3 অ্যান্সার। এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটি, তাও দেখাই এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 1, 4 আর 5 3 দ্বারা বিভাজ্য হবে না 6, তাহলে দুইটি, তাহলে এটা অবশ্যই এটা দেখারও দরকার নেই। যদি যে কোনো একটা ভুল পাও তাহলে বাকিগুলো যদি দেখো অপশনে এরকম দুইটা করে দেওয়া বা 3টা করে দেওয়া, যে কোনো একটা ভুল পাইলেই বাকি 2টা অ্যান্সার, এইটাতে আর সময় নষ্ট করবা না, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়া কথা। 69 নাম্বারটা একটু দেখো, এবার কি বলছে, ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে এ টু দি পাওয়ার সি মানে এর পূরক সেট ইউনিয়ন এর পূরক সেটের সাথে তুমি যদি এ কে ইউনিয়ন করো
তাহলে আবার ইউ মানে যেটা ছিল সেটাই ফিরে পাও। হ্যাঁ, কারণ কি তুমি হচ্ছে এ এর পূরক মানে কি, একে বাদ দিয়ে দিছো, একে বাদ দিয়ে আবার একে নিয়ে নিতেছো, তাহলে তুমি কি পাবা, ওই ইউই তো পাবা, তাই না? ইউ পাবা। এগুলো আসলে মুখস্থ করে পাবা। এর এ সি ইউনিয়ন এ, মানে এর পুরো সেটের সাথে তুমি আবার একে ইউনিয়ন করতেছো, তাহলে আবার কি ওই সেটটাই তো ফিরে পাবা, তাই অবশ্যই ওইটাই ফিরে পাবা। আবার এর সি এর সাথে একে কি করতেছো, ইন্টারসেক্ট করতেছো। দেখো এ এর সি মানে হচ্ছে এর পূরক সেট। এখন এর পূরক সেটের মধ্যে এ তো কোনো অংশেই থাকবে না, তাহলে সেটার সাথে আবার যদি এর কমন উপাদানগুলো নিতে চাও তাহলে কোনো উপাদান পাবা না, তাহলে এটা পাবা ফাঁকা। আবার এ ইউনিয়ন যদি তুমি ইউ করো তাহলে এসি এটা এটা পাবা না। এ ইউনিয়ন ইউ করলে তুমি কি পাবা, আবার ইউ ফেরত পাবা। ঠিক আছে, এ ইউনিয়ন ইউ করলে তুমি আবার কি পাবা, ইউই পাবা। তো যদি এখানে এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ থাকতো তাহলে সঠিক হইতো, বাট যেহেতু এসি আছে তার মানে এটা সঠিক না, তাহলে 1 ও 2 নাম্বার হচ্ছে সঠিক। তো 70 নাম্বার প্রশ্নটা দেখো। 70 নাম্বার প্রশ্নটা তোমাকে বলছে x বিলংস টু n সাচ দ্যাট x 42 এর গুণনীয়ক হলে a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। আচ্ছা, 42 এর গুণনীয়ক বলছে না, তাহলে 1 2 3, এই যে 3 ও 42 দিয়ে, 6 কেও 42 দিয়ে ভাগ করা যায়, 7 কেও 42 দিয়ে ভাগ করা যায়, 6 7 42, 14 21 42, তার মানে হচ্ছে এটা সঠিক। 42 এর গুণনীয়ক গুলো কি, a সমান, এটা সঠিক। হ্যাঁ, x বিলংস টু n x 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক x বিলংস টু n x 21 এর গুণনীয়ক এর প্রকৃত উপসেট, এর একটি প্রকৃত উপসেট, এটাও সঠিক। x বিলংস টু n x 21 এর গুণনীয়ক। তো 21 এর গুণনীয়ক গুলা কে কে, তো এটা যদি আমি বের করি, আমি বের করলাম না, তোমাদের একটু বিক্রয় শিখাইছি, আমি লিখে দিই জাস্ট। 1 হচ্ছে 21 এর গুণনীয়ক হবে, 2 হবে না, 3 হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 13 14 15 16 17 18 19 20 21 আর একটা হবে না। তাহলে 1 3 7 কি বলতো, এই যে b ইকুয়াল টু x বিলংস টু n x 21 এর গুণনীয়ক, তাহলে 1 3 7 আর 21 নিজে, 1 3 7 আর 21 নিজে, এর বাইরে 21 এর কোনো গুণনীয়ক নাই। এর প্রকৃত এর প্রকৃত উপসেট, তাহলে এই যে দেখো তো এর উপসেট গুলার মধ্যে এই যে a 1 2 3 4 5 6 7, তাহলে এটা কি একটা উপসেট হইল না? দেখো তো এই প্রত্যেকটা উপাদান কি এর মধ্যে আছে না, এই যে 1 আছে, 3 আছে, তারপর হচ্ছে 7 আছে, 21 আছে, এই যে 1 3 7 21, তাহলে দেখো তো এ থেকেই এই সেটটা গঠিত হয়েছে না? তাহলে এই যে বি সেটটা, এই যে বি সেটটা সেটা হচ্ছে কি এর একটা প্রকৃত উপসেট। কেন প্রকৃত উপসেট? কারণ প্রকৃত উপসেট কখন হয়, যখন উপাদানগুলা একটা বা মিনিমাম একটা কম থাকে। এখানে কয়টা, এখানে 2 4 6 8টা উপাদান আছে, আর এখানে 2 4টা উপাদান, তাহলে 4টা উপাদানই আসে, তো অবশ্যই এটা একটা কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কখন বলি আমরা, কোন সেট থেকে যখন উপসেট গঠন করব একটাও যদি কম হয় তখন সেই উপসেটটাকে আমরা কি বলি বলতো, প্রকৃত উপসেট। ওকে, সো এটা আমাদের 1 ও 2 নাম্বারটা কারেক্ট হলো। এ বাদ বি ইকুয়াল টু ফাঁকা, তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই যে এ কে টার্গেট করতে হবে, এ বাদ বি যদি করি তাহলে যে 1 কাটা যাবে কারণ কমন, 3 কাটা যাবে কমন, 7 কাটা যাবে কমন, আর হচ্ছে 21ও কাটা যাবে। যেগুলো কমন আছে টার্গেট করার পর যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে, বাকিগুলো নিয়ে নিব। তাহলে এখানে কি নিয়ে নেব, 2 6 14 42, এটা হচ্ছে এ বাদ বি, বাট এখানে বলছে ফাঁকা, তার মানে রং, এটা হয় নাই। তো এটা হচ্ছে আমাদের 70 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 আর 2, 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার না। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা কত নাম্বার করব, যদি 71 নাম্বারটা দেখো। 71 নাম্বারটা হচ্ছে সকল ফাংশনই কি অন্যয়। তাহলে এই কথাটা আসলে সত্যি, যদি একটা ফাংশন হয় তো সেই ফাংশনটা একটা অন্যয় বা সম্পর্ক বা কমজোর হবেই। তাহলে ফাংশন একটু আগে বুঝাইছি না, এই যে সাপোজ আবার ওই সেম এক্সাম্পলটাই নেই, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস 2 ধরো, তাহলে এক্স এর যে কোনো মানই বসাও ওয়াই এর একটা মান পাবা না। তাহলে এক্স এর মান ধরো 2 বসাইলা, তাহলে ওয়াই এর মান কত পাইছো বলো তো, এই যে ফাংশন অফ এক্স এর মান কত পাইছো, ফাংশন অফ এক্স এর মানই তো ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় 2 বসাও, ওয়াই এর জায়গায় কত পাবা 6, তাহলে 2, 6, এটা একটা কি বলো তো অন্যয় না, অন্যয় বা কমজোর বা সম্পর্ক না। তাহলে এই যে এটা হচ্ছে এক্স আর এটা কি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা একটা অন্যয় বা এটা একটা হচ্ছে কি সম্পর্ক। ওকে, সো এটা একটা অন্যয় বা এটা হচ্ছে একটা সম্পর্ক। তো সকল অন্যয়, তাহলে এই যে প্রথম কথাটা হচ্ছে সকল ফাংশনই অন্যয়, ঘটনা সত্য। এখন এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 1 + 1/x হলে এফ অফ 1/x ইকুয়াল টু এক্স প্লাস 1, এটাও সত্যি। তুমি এই যে এখানে বসায় দিয়ে চেক করে দেখতে পারো, এফ অফ এক্স ইকুয়াল টু 1 + x, তাহলে আমি একটু বসায় দিয়ে তোমাদের একটু করে দেখাই, নাহলে তো অনেকে আবার কনফিউজ হয়ে যাবে। তো তোমাদের এখানে এফ অফ এক্স কি দেওয়া আছে বলো তো,
এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস 1 বাই এক্স। এখন তোমাকে বলছে এফ অফ 1 বাই এক্স সমান সমান এইটা কিনা। তো এফ অফ 1 বাই এক্স মানে কি বলতো, যেখানে যেখানে এক্স দেখবা সেখানে সেখানে 1 বাই এক্স বসাই দেবে। এখানে এক্স ছিল তো এখানে আমি 1 বাই এক্স বসাই দিব, সমান সমান এখানে 1 এর জায়গায় 1 ছিল, প্লাস এখানে 1 এর জায়গায় 1 ছিল, এক্স এর জায়গায় আমি কি বসাই দিব 1 বাই এক্স। তো এখানে আমাদের জাস্ট 1 থাকবে, প্লাস থাকবে, এই 1টা 1 এর মতো থাকবে, এই ভাগটা হয়ে যাবে গুণ, উল্টে গেলে এটা হয়ে যাবে কি এক্স বাই 1। তাহলে এখন যদি আমি করি তাহলে 1 প্লাস এই 1 ইন্টু এক্স, তাহলে এটা কি হয়ে যাবে এক্স, তাহলে এই 1 প্লাস এক্স। তো সুতরাং আমরা দেখলাম ফাংশন অফ 1 বাই এক্স, ফাংশন অফ 1 বাই এক্স ইকুয়াল টু কি 1 প্লাস এক্স। তো দেখো ভাইয়া, আজকে আমাদের এখানে সকল ফাংশনই অন্যয় ছিল, বাট সকল অন্যয় ফাংশন নয়। সকল অন্যয় আবার কি নয়, ফাংশন নয়। এটা মনে রাখবে, সকল ফাংশন অন্যয়, কিন্তু সকল অন্যয় আবার কি না, ফাংশন না। কারণ কি, অন্যয়ের একাধিক প্রথম উপাদান থাকতে পারে। তো দেখো সেট অফ ফাংশন চ্যাপ্টারটা আমি তোমাদের করাইলাম। সো এখানে 71টা প্রশ্ন আমি সলভ করে দিলাম, 72-এর দিকে আর যাচ্ছি না। আচ্ছা, এরপরে আরো একটা পৃষ্ঠা ছিল, এই যে দেখতেছো এই পৃষ্ঠাটা আসলে আমি আর করে দিব না, কারণ একই টাইপের কোয়েশ্চেন, সব একই জিনিস। সো এই পৃষ্ঠাটা দেখো, এখানে এই যে 76টা প্রশ্ন পর্যন্ত দেখা গেছে। এরপর হচ্ছে আমি আবারও একটুখানি তোমাদের সামনে নিয়ে দিই, এই যে এইগুলো বাকিগুলো। সো এই 2টা পেজ থেকে স্ক্রিনশট নিয়ে বাকি যে কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে তোমরা ডিরেক্টলি সেই কোয়েশ্চেনগুলো করে ফেলো। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ক্লাসটা আমি আর সামনের দিকে নিচ্ছি না। সো এখানেই শেষ করছি। তোমাদের একটা কাজ আছে, কাজটা হলো আমি তো এখানে তোমাদের প্রায় 70টার মতো প্রশ্ন সলভ করে দিছি, এর বাইরে না আসলে কোয়েশ্চেন আসে না। দেখবে ঘুরে ফিরে এগুলাই আসে। তারপরেও যদি তোমার মনে হয় যে ভাইয়া কোনো একটা পারতেছি না, তো আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে গ্রুপে জয়েন হয়ে তুমি হচ্ছে গিয়ে গ্রুপে পোস্ট করে দিলে যে কোনো সময় আমি ফ্রাইডে সলভ ক্লাসে সেগুলো সলভ করে দিব। আর তোমার HW হচ্ছে তোমার কাছে গাইড থাক, তোমার কাছে টেস্ট পেপার থাক, যাই থাক, অধ্যায়ের 2-এর যে কয়টা প্রশ্ন আছে সবগুলা দেখে ফেলো, দেখে দেখো তুমি কয়টা পারতেছো না। ঠিক আছে, দেখে তুমি দেখো তুমি কয়টা পারতেছো না, সেই যেগুলো পারতেছো না সেই প্রশ্নগুলো তুমি কি করো, সমাধান করো। তাহলেই হচ্ছে আশা করি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই আশা করি তোমাদের হয়ে যাবে। পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ অবধি সবাইকে আল্লাহ হাফেজ।